কদিন ধরে শরীরটা আমার এতটাই খারাপ ছিল, হাত পা কাঁপছে, তোমরা জানো পা ফোলার সমস্যা, পা ফুলে গেছে, হাত পা কাঁপছে, প্রচণ্ড শরীর খারাপ। জয় কাজে বেরোলো, কাজে বেরোতেই হবে, কিছু করার নেই। তো নিজের মতো আমি কাজ করছিলাম। কিছু কৌটো কাউটি আছে, সেগুলো আগের দিন রাতে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই যে কৌটোগুলো দেখো, এই কৌটো, জামা কাপড় সব এইগুলো আমি ধোয়াধুয়ি করছিলাম বসে। এবার আমাদের ঘরে তো ফ্যান চলছিল, দুটো ফ্যান চলে গরমে, তো ফ্যান চলছিল, গলা ব্যথা হয়ে গেছে আমার, শরীর খারাপ লাগছে আমার। তো ফ্যান চলছিল, ওদের ঘরে দরজা বন্ধ। পাশে যে ভাড়া এসেছিলো, যে মেয়েটা তোমরা বলছিলে, খুব মিষ্টি একটা মেয়ে, পাশে ভাড়া এসেছিলো, তো ওদের ঘরেও ফ্যান চলছিল। আমি কিছু জানি না, কোনো কিছু জানি না। হঠাৎ করে দেখলাম ওর বর আসলো, তো আমি কিছু বুঝতে পারিনি, ভেবেছি কাজ হয়নি, চলে এসছে। আমি কি করে ভেতরের খবর জানবো বলো? তো হঠাৎ করে আমার শরীর খারাপ লাগছে পুরো। হঠাৎ করে ওর বর আসলো, এসে কোথায় একবার চলেও গেল। এবার আমি বসে কৌটোগুলো ধুচ্ছি, মানে যে কৌটোগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওই কৌটোগুলোকে আমি ধোয়াধুয়ি করছিলাম। ধোবো বলে কী বলবো, ভিডিও করছিলাম, দেখেছো তোমরা। তো ওগুলো ধুচ্ছি, কনস্ট্যান্ট শুনে যাচ্ছি ওর মার কাছে ফোনের মধ্যে, মেয়েটা তার মার কাছে ফোনের মধ্যে, জয় তো বাড়ি নেই, ওর মার কাছে ফোনের মধ্যে কনস্ট্যান্ট বলে যাচ্ছে গ্রামের লোকজন আলাদা, এখানের মানুষজন আলাদা। সকালবেলা ওষুধ খেয়েছি, কোনো খাবার খাইনি, আমার শরীর খারাপ লাগছে। গ্রামের লোকজন আলাদা, এখানকার মানুষজন আলাদা। এখানে কারোর কিছু হলে কেউ দেখতে আসে না, সবাই দেখতে আসে। আমি রাগের চোটে আমি ওর সাথে কথা বলি না, কিন্তু আমি বুঝতে পারিনি ওর যে জ্বর, আমার নিজের শরীর খারাপ। একটা কথা বলো, ও যে শ্বশুরবাড়ি ছেড়ে এখানে ভাড়া এসেছে, আমি তো ওকে দেখার দায়িত্ব নিয়ে আসিনি যে ওর কি হবে, জ্বর হবে না হবে, আমি ওকে দরজা খুলে যেচে যেচে দেখতে যাব। আমাকে যদি ডাকতো, ওষুধ চাইতো, এত কিছু হওয়ার পরেও আমি ওর মাথা ধুয়ে দিতাম, ওকে আমি ওষুধ দিতাম, আমি আমার ঘরে এনে রাখতাম। আমি কিচ্ছু জানি না। আমার দুটো ফ্যান চলছে ঘরে, দরজা বন্ধ, ওদের দরজা বন্ধ, জানি না। ফোন করে মায়ের কাছে কনস্ট্যান্ট উল্টোপাল্টা বলে যাচ্ছে, কনস্ট্যান্ট বলে যাচ্ছে। আমি সিঁড়িতে বসে কাজ করছিলাম, দেখেছো, সিঁড়ির কাছে তোর ঘরটা, আমি শুনে যাচ্ছি, টানা শুনে যাচ্ছি। আবার বলছে কি যে ঘরে কান পেতে শুনছে। আমি তো বাড়িটার জন্য ভাড়া দিই, এবার ভাড়া দিই, আমি তো কাজ করছি একটা, আমি তো জানি না যে কে আমার নামে কী বলছে, আমি কাজ করছি, হঠাৎ করে শুনছি আমার কথা। রূপ দেখাচ্ছে ধীরে ধীরে, আমার নামে এত কিছু কথা তার কাছে বলা হয়েছে, বাড়িওয়ালার কাছে। সেই থেকে আমার একটা রাগ হয়েছে যে আমি এত কিছু করলাম, সেই আমার নামেই বললো, এই কারণে। আর জ্বরের ব্যাপার আমি জানি না, আমার নিজের শরীর খারাপ, গা হাত পা কাঁপছে, পা ফোলা। তাহলে আমি কি বলবো যে আমার ঘরের বাসন মেজে দে না কাজ করে দে, সেটা ওর বরের দেখার দায়িত্ব আর ওর দায়িত্ব। তাহলে এখানে আসাটা উচিত হয়নি। গ্রামে যখন শাশুড়ি এত ভালো, এখন বলছে ওখানে শাশুড়ি থাকলে, ফোনের মধ্যে মাকে বলছে ওখানে শাশুড়ি থাকলে শাশুড়ি জিজ্ঞাসা করতো, কিন্তু এখানে তো শাশুড়ি নেই। তাহলে শাশুড়ি যখন এত ভালো, তাহলে ছেড়ে আসার দরকার কী ছিল? শাশুড়ির নামে আর তার বড় ছেলের নামে যা তা সম্পর্কে জুড়িয়েছে, মানে ওর বড় ভাসুরের নামে আর শাশুড়ির নামে যা তা সম্পর্কে জুড়িয়েছে, মানে বাজে ভাষায়, তোমরা ভেবে নাও কী ভাষা, বাজে ভাষায় জুড়িয়েছে। এবারে ঠিক আছে, তাহলে শাশুড়ির নামে এত কিছু বলেছে, মানে বাঁচবে না, কি বলবো, মানে ওপরের দেশে চলে যাবে, অন্য দেশে চলে যাবে, এই সব বলেছে। যার জন্য আমার মায়া হয়েছে। আমি বলেছি এখানে ঘর আছে, ওর শ্বশুরবাড়ির লোকের কাছে আমি মিথ্যে বলেছি যে ঘর ঠিক হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে গেছে, না আসলে টাকা ফেরত দেবে না, এটা ও বলতে বলেছে আমাকে জোর করে। আমি মিথ্যে বলি না, সেটাও বলেছি। এখন এটা বলাতে যে তুই আমার নামে কেন বলছিস এগুলো তোর মার কাছে, জয়কে ফোন করেছি যে এক্ষুনি আমি ঘর ছাড়বো, জেঠিমাকেও ডেকেছি যে আসো আমি ঘর ছাড়বো এক্ষুনি। তখন তেরে এসেছে, বাইরে তেরে এসে বলছে তোকে বলেছি, আমি আমার মাকে বলছি তোকে বলেছি, মানে যা তা ভাষায়। তোমরা বলছো না খাল কেটে কুমির এনেছি, সত্যি আমি খাল কেটে কুমির এনেছি। জয় চলে গেছে কাজে, আসতে পারছে না। আমার বোনকে ফোন করেছি, বোনও এসেছে, সবাই এসেছে, জেঠিমা এসেছে। তো জেঠিমা বললো, সেরকম কিছু বলেনি, বললো তোরা এরকম করিস না। আমি বলছি দেখো, আমি যদি কিছু করতাম তুমি আমাকে বলতে, আমি মেনে নিতাম। আমি তো কিছু করিনি, নিজের মতো কাজ করছি। এই টোনগুলো কনস্ট্যান্ট আমাকে মারছে তার মার কাছে, যে আমার জ্বর, এখানে লোক ভালো না, এখানে এই ভালো না, সেই ভালো না, রূপ দেখাচ্ছে, এই দেখাচ্ছে। উফ, আমার নিজের শরীর ভালো না, এই সমস্ত কিছু শুনছি আমি। তেরে এসে সে কি রূপ আমার সাথে ঝামেলা করছে, যা তা বলে, তুই তুকারি করে যা তা করে কথা বলছে। মানে সত্যি সত্যি আমি খাল কেটে কুমির নিয়ে এসেছি। আমি ভাবতেও পারিনি আমার এখানে, আমাদের বাড়ি 25 বছর এই এলাকায়। আর এই যে বাড়িওয়ালা, সেই বাড়িওয়ালা আমার মার বাড়ির কাছেই থাকে, আমাকে ছোটোবেলা থেকে দেখছে, সে জানে আমি, আমার গলা এই পাড়ায় কেউ শুনিনি, আমি এত চেঁচামেচি করি না, নিজের মতো থাকি। বেরিয়ে এসে এই সমস্ত কথাগুলো বলছে। মানে আমার কি যে হয়েছিল, আমি মায়ায় পড়ে গেছিলাম। ওই যে বলেছিল তোমার বোন হলে তুমি কি করতে, আমি তো বাঁচবো না, আমি থাকতে পারছি না, শ্বশুরবাড়ি টিকতে পারছে না,
ঠিক আছে? তো এখন ওর জ্বর এসেছে, তার দায়িত্ব আমি নিয়ে নিই? আমাকে যদি বলতো আমি অবশ্যই যেতাম, এখনও যেতাম এত কিছু করার পরে। কিন্তু এখন এসে তুই তুকারি করে যা তা ভাষা। তোমরা যে বলছিলে না, ঠিকই বলেছো, আমি নিজেই খাল কেটে কুমির এনেছি। আমার আরও শিক্ষা হওয়া দরকার। আমি কান পেতে, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার সময় নেই আমি কান পেতে কারোর কথা শুনবো। আমি নিজের মতো কাজ করছিলাম। তো আমি জয়কে বলেছি আয়, আমি ইমিডিয়েটলি কোনো ঘর পেলে আমি এই ঘর ছেড়ে দেবো, কারণ আমার আর ভাল লাগছে না, আমার এসব ভালো লাগে না, এসব কথাবার্তা। তো আমারই দোষ, আমাকে যেরকম সবাই বলছো দোষটা আমারই। আমার এখনও আরও বাকি আমার শিক্ষা হওয়ার এত কিছু ঘটনা। মানে আমি যদি সম্ভব হয় আজকে জয় বিকেলবেলা বাড়ি আসুক, আমি ঘর প্রাণপণে চেষ্টা করছি, পাচ্ছি না। আমি ঘর যদি পেয়ে যাই, আমার বোনও এসেছে, মানে এত ঝামেলা হচ্ছে। ফোন করেছি আমি ওদেরকে, জয়কে ফোন করলাম, জয় আসতে পারবে না, অনেক দূরে পৌঁছে গেছে, আমার গা হাত পা কাঁপছে। বোনকে ফোন করলাম, বোনও এসেছে। তো কি বলবো আমি আর, মানে অনেক অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আমার এটা দরকার ছিল, খুবভাবে দরকার ছিল এটা। মানে ওই যে বলেছে না বোনের কথা, যে তোমার যদি বোন হতো, বোনের মতন আমি বাঁচবো না, শ্বশুরবাড়ি টিকতে পারছি না অত্যাচারে, জানি না। তো এই হচ্ছে ব্যাপার। 1 মাসে এই অবস্থা হয়ে গেছে, তাহলে 1 বছর ওখানে শ্বশুরবাড়িতে কী করে টিকেছিল আমি শুধু এটাই ভাবছি। যাই হোক, আমার আরও শিক্ষা হওয়া দরকার। আমার শিক্ষা হয়নি, আরও শিক্ষা হওয়া দরকার। এটা অনেক বড় শিক্ষা ছিল আমার জন্য। আমি অত চেঁচামেচি ঝগড়া করতে পারি না, শরীর খারাপ, গা হাত পা কাঁপে পুরো আমার। সারা দুপুর কিছু খাইনি, শুধু ভাত ছিল। বেলা অবধি ওইসব করে আমি রান্না বান্না করতে পারিনি, এত শরীর খারাপ লাগছে আমার, গা হাত পা পুরো কাঁপছে। ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা নিয়ে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে যাব বলে গেটটা খুলতে গেছি, বাইরে থেকে এসেছি, এসে গেটটা আটকে দিয়েছি। তখন আবার বলছে, স্টিল এখন 4:30 বাজে, এখনও বলে যাচ্ছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কি ভুলটা যে করেছিলাম, মাথায় কি চেপেছিল, কি মায়া হয়েছিল আমার, মানে আমি ভাবতে পারছি না। আমি এত ঝগড়া ঝামেলা করি না তো, গা হাত পা কাঁপছে। এখন 4:30 বাজে, সেই সকালের কথা এখনও বলে যাচ্ছে যে জেঠিমার কাছে আমাকে খারাপ করলো, হ্যানা ত্যানা আরও অনেক কিছু। এগুলো শুনে স্টিল আমাকে চুপচাপ বসে থাকতে হবে। সেভাবে কোনো স্টেপ নেওয়া হলো না, এত কিছু হয়ে গেল, অনেক কিছু। এবার ঘর থেকে টুকটুক করে ফোড়ন মারা একটা গায়ে লাগে, বিশাল গায়ে লাগে। কি করব এখন? ইমিডিয়েটলি আমি কিছু করতে পারছি না। আমার ভাই আমার থেকে অনেক ছোট, ও অনেক বোঝে। ভাই অনেক কিছু বললো যে কেন করেছিলিস, তখন কি একবারের জন্য জানিয়েছিলিস আমাকে? জানালে আমি বারণ করতাম। কেন করতে গেছি জানি না। যখন ঝামেলা হচ্ছিল, তখন জয় কলে ছিল, কলটা আমি রেকর্ড করেছিলাম। তো হয়তো একটু কিছু কিছু শুনতে পাবে তোমরা, আমি দিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। আমি সত্যি অনেক বড় ভুল করেছি, এটা আমার অনেক বড় একটা শিক্ষা। এখন বাজে 4:30 বিকেল, এখনো পর্যন্ত বলছে। ওর বর এসে মাথা কথা ধোয়ালো, কি করলো আমি জানি না, আমার শরীর খারাপ, এরকম হাত কাঁপছে, রান্না করতে পারছি না। ওর বর চলে গেছে দোকানে, ফোনের মধ্যে কনস্ট্যান্ট ওর মাকে বলে যাচ্ছে। ওর কি জ্বরের দায়িত্ব আমি নিয়েছি? ছাদে যায় না, জামা কাপড় মেলতে আমি বলেছি যায় না। তারপরে শুধু এই যে পায়খানা বাথরুম নিয়ে এদিক ওদিক নিয়ে, তারপরে ওর বর ছেড়ে দে মা, ওসব আমি ঝামেলা সত্যি করাতে পারবো না। আমি ঝগড়া করলে সত্যি আমি পছন্দ করি না। বলবে ওদের আসলে অভ্যেসটা বাজে হয়ে গেছে। কারোর ফোন, কারোর ড্রেস দিয়ে, কারোর উল্টো পাল্টা লাগানো ভাজানো এগিয়ে বুঝি, সত্যি আমি পছন্দ তোর কাজে আমি আশা করি। কেন বলতো দেখি, আমার দীর্ঘদিন ধরে আমি তোর কাছে বলছি, দীর্ঘদিন ধরে আমার ভাড়ায় পাই, কিন্তু আমার ভাড়াটিরা কোনোদিন আজও পর্যন্ত আমার নামে কোনোদিন কোনো কথা বলতে পারে আমাকে না বললে আমি কেন বলবো? আমার এই কেস মারামারি একদম ভালো লাগে না। ভাই আমি কাজ করবো না, আমি সময় করে আসি, ওদিকে কাজ হচ্ছে, আমি আমার ঘরে কাজ করছি, বলছে কান কথা শুনছে। এই তোতনকে দেখে জিজ্ঞেস কর কত কাজ, জিজ্ঞেস কর। তোমাকে বলবো না, কাকে বলবো? তাহলে বলো, আমাকে বলবি। এবার আমার ফোনে এসে, আচ্ছা আমি এখানে বসে যদি কাজ করি, তাহলে আমি কি ওর ঘরে কান পেতে শুনছি? না বুঝালে ঘর ছেড়ে দে বাবা, আমি ওইসব করি।
আমি আসি না ওই জিনিসটা সে হয়নি। তুমি তো আমার দোষ হলে আমাকে জুতো মারো, আমি শুনবো, কিন্তু আমার দোষ নেই, তাহলে কেন শুনবো আমি? না তুমি কেন? আমি আমার কাজ করছি, ওর জ্বর হয়েছে, আমি কেন দেখতে যাবো? না এগুলো তোমার না, এগুলো আমার নিজের হাত পা কাঁপছে, পায়ের অবস্থা দেখো। যাকে বলে ফেলেছে, বলেছে ছেড়ে দে। টানা আমার কাছে বলে যাচ্ছে, তুই তো ওকে কিছু বললেই না, এগুলো করছে। কি বলবো? বলো যে ঠেস মারামারি করিস না, ঠেস মারামারি আমার ভালো লাগছে না, তাহলে আজকে চলে যাবো। বলো এই যে আমি কেউ না দেখার, আমি কেউ না। কেন বলবি? আমাকে কেন বলছি? আমাকে কেন বলছি? তুই বন্ধু বান্ধবের মতন তো ছোট বোনের মতন তো দেখেছে। ওইটা যদি বা ঘরে বলবি তাহলে ভালো হতো। যে আমার দিদি আমার শরীর খারাপ, আমার একটু দেখো না। মানুষ না বললে তুই বলছি আমার একটা সেরকম ওর সেরকম, তাহলে দুজনের যদি আমি নিজের শরীর খারাপ নিজে পাচ্ছি না। না, ও তোর কেউ রাখিও না, তুইও রাখিও না। আরে এইগুলো ঠেস মারা কথা তো। তোমার বোঝা উচিত, মেয়েরও বোঝা উচিত, কিন্তু যে ভালোবাসে একদিন যে ভালোবাসে তার কথা মনে করতে হবে। কিন্তু ঠেস মারা কথা তো। তুই উঠে যা, না আমার কিচ্ছু আসে না। আমি চলে যে যেখানে আছিস মারিস না। ওরা ওদের মধ্যে আছে, আর কোনো কথা বলছি না। তুই কি বলছো ওরা ওদের মতো আছে? আমি তো কাজ করছিলাম। আরে 25 মিনিট হয়ে গেছে, চুপ কর। আমি বলছি যতদিনে ফোনটা না মারলে আমি নিজের মতো থাকবো, আমি কারোর সাথে কথা বলি না। চুপ কর এখন। জানো তো আমি কারোর সাথে কথা বলি না। প্যানের ঢাকনাটা একবার তুলে দেখো, 1 মাস হলো প্যানের ঢাকনাটা তোলো, আমি কিন্তু পায়খানা বসাতে পারবো না। প্যানের ঢাকনাটা কি তোলো, গিয়ে তুলে দেখতে পাবে, যাও না তো তুলে দেখো গিয়ে। আমি রান্না করতে করতে আমি আসার আগে পুরো চকচকে করে রেখেছিলাম, 1 মাস হয়েছে কিন্তু। আমাকে আমার মতন থাকতে দাও না, আমাকে আমার মতন থাকতে দাও। এই দরজা বন্ধ করবি, আমার ভালো লাগছে না। সাদা না তুই যাবো আমার ঘরে। না তোর মতন কেন থাকবি বললে হবে? আমি এখানে বসে আমি কাজ করছিলাম। আর ফোন একটা কথা বল। এবার যে টোনগুলো হবে, হ্যাঁ বলে আমার ফোন করে দাও। তুমি তো কোনো কথাই বলতে পারছো না, যে টোনটা মারিস না। আমি ফোন মারি না বললাম তো, বলিনি বলতো তো। আমি নিজের মতো করে আছি, মানে আমাকে যা তা বলে যাচ্ছে, ওর মার কাছে বলে। এখন চুপ কর, আমি ওই জন্য তো বললাম কেন ফোন দিয়ে আমার তো শরীর খারাপ, আমি কি বলেছি যে আমার ঘরে বাচ্চা